তিনটি পরামর্শ দিয়েছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এর মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এনটিএমসির বিলুপ্তি, টেলিফোনে নজরদারি করা একটু। আমি যখন শান্তিরক্ষী হিসেবে কঙ্গোতে গিয়েছি তখন সেখানে ৪০ লক্ষ মানুষ নিহত হয়েছে। আমার এখানে আমার অনেক ধরনের জাতীয় নিরাপত্তার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। কি হচ্ছে, আমি তাইলে কি আপনার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আড়ি পাততে পারবো? যে দল যেই আচরণ করবে জনগণ তার উত্তর দিবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের মতো দেশগুলির উপরে এসে তারা অনেক ধরনের খবরদারি, অনেক ধরনের কথাবার্তা বলবে। IBCO brand selects only the best products for our customers. তিনটি পরামর্শ দিয়েছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এর মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এনটিএমসির বিলুপ্তি। ধন্যবাদ। আসলে জাতিসংঘের আড়ি পাতা, টেলিফোনে নজরদারি করা একটু বলি, জাতিসংঘের যারা এখানে তদন্ত চালিয়েছেন তারাও ফেরেশতা নন। তাদের অনেক কিছু আমরা দেখেছি। আমি যখন শান্তিরক্ষী হিসেবে কঙ্গোতে গিয়েছি তখন সেখানে ৪০ লক্ষ মানুষ নিহত হয়েছে। তো আমি সেখানে জাতিসংঘের একেবারে সর্বোচ্চ পর্যায়ের না আন্ডার সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলাম যে এতগুলি মানুষ মরে যাওয়ার আগে যখন সংঘাত শুরু হচ্ছে তখন আমাদের কেন আনা হলো না? একই সাথে আমেরিকান একজন সেনেটর ছিলেন, ওনার নাম আর এখনো মনে আছে, সেনেটর ব্রাউন ব্যাগ। সেও বলে যে এটার আমার কোনো উত্তর নাই। এই যে জাতিসংঘ তো দেখেই বসে আছে গাজাতে কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে। টুটু জগন্নাথ, আমাদের এখনো পর্যন্ত আমাদের দক্ষিণ সীমান্তে 11 লক্ষ মানুষ 7 বছর পেরিয়ে গেছে, একটা লক্ষ্য কিন্তু জাতিসংঘ এপার ওপার করতে পারেনি, বরং জাতিসংঘ সেখানে তাদের কিছু লোকজন এনে তাদেরকে সেখানে বসিয়ে রেখেছে। তো জাতিসংঘ যে একেবারে নিষ্পাপ একটা দেবতা, যাই বলবে সেটা আমাকে শুনতে হবে এমন কোনো কথা। এনসিএমটি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, সে বন্ধ করার কথা সে বলতে পারে না। সে অ্যাডভান্সড আমাদের সাথে যদি একটা ওপিনিয়ন দিতে পারে যে হ্যাঁ এটাকে মিসইউজ করাটা, আপনার কাছে এখন একটা রাইফেল আছে, আপনি সেটাকে আপনার প্রতিরক্ষার জন্য ব্যবহার না করে আপনি মানুষ মারার জন্য ব্যবহার করলে তখন বলা হবে যে রাইফেলটাকে তুমি এইভাবে ব্যবহার করার কথা ছিল না। এনসিএমটিকে বন্ধ করে দিতে বলা তৃতীয় বিশ্বের একটা দেশে, তো আমার এখানে আমার অনেক ধরনের জাতীয় নিরাপত্তার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। কি হচ্ছে, আমি তাইলে কি আপনার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আড়ি পাততে পারবো নাকি? জাতিসংঘ বলল, এমনকি মহাপণ্ডিত তারা হয়ে গেছে, তারা যাই বলবে সেটা যে একবারে তারাই আমাদের উপদেশ দিচ্ছে এখন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে, সেই উপদেশটা দেওয়া একটা হাস্যকর এক ধরনের। আর কারণ হচ্ছে কি, আপনি এই যে আমাদের নিজেরা নিজের একটু আগেই এই ভাই বললেন যে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের জাতীয় রাজনীতির মধ্যে আমাদের এখানে দল বিভিন্নভাবে গড়ে উঠবে, বিভিন্ন ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে। প্রত্যেকটা যে দল যেই আচরণ করবে জনগণ তার উত্তর দিবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবেন। জনগণ সিদ্ধান্ত নেবেন যে কে কোন দল থাকবে কোন দল না থাকবে। সামনে নির্বাচন আসবে, তখন দেখা যাবে কোন দল থাকে কোন দল থাকে। কিন্তু কথা হচ্ছে সেটা জাতিসংঘ কয়েকজন লোক বসে যারা বেতনভোগ কর্মচারী, তাদের কথাটাকেই যে আমার একবারে বেদবাক্য, সেটা যে অলঙ্ঘনীয় সেটাই আমাকে মানতে হবে এমন কোনো কথা আমি কখনো বিশ্বাস করি না। কারণ জাতিসংঘ সবসময় একটা ইউনিপোলার, একসময় বাইপোলার ছিল, একটা ইউনিপোলার আমেরিকা, এখন আমেরিকা আইসিসি কে ব্যান করে দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত সাহায্য ওয়ার প্লেন পাঠিয়ে দিয়েছে একটা দেশের উপরে। এখন বলছে জাতিসংঘ একটা তাদের তো অত্যাচার করেছে, 60,000-এর উপরে মানুষ মেরেছে, তারপর সেই জায়গাটাও দখল করে নেবে গাজা। জাতিসংঘের কোনো রোল নাই। আমাদের এখানে রোহিঙ্গাদের ব্যাপারে বহু ধরনের ভোটাভুটি, 147টা ভোট বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ অর্থাৎ রোহিঙ্গাদের পক্ষে উঠেছে। সেখানে চীন এবং রাশিয়া ব্যাটে দিল, জাতিসংঘ টুটু জগন্নাথ হয়ে বসে রইল। সুতরাং এখানে আমাদের মতো দেশগুলির উপরে এসে তারা অনেক ধরনের খবরদারি, অনেক ধরনের কথাবার্তা বলবে। নাহলে জাতিসংঘ কি ওরা বলতে পারে যে এনসিএমটি বন্ধ করে দিতে হবে? ওয়াই? এনসিএমটি কি এমন? এনসিএমটি আপনি আড়ি পাততে পারেন, আপনি আড়ি না পাতার ব্যবস্থা করেন, আপনি কোন লেভেলে আড়ি পাতবে সেটার জন্য একটা দিক নির্দেশনা দিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনি এখন আমার যদি বলে যে আপনাদের সেনাবাহিনী, এখানে পুলিশ বাহিনী সব বন্ধ করে দেন, আর্মি এখানে জড়িত ছিল, পুলিশ জড়িত ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকর্মী জড়িত ছিল, তাদেরকে বন্ধ করে দেন, ডিসব্যান্ড করে দেন,
এটা তো বলা, এটা কোনো সমস্যা? এটা কখনো অন্য একটা বৃহৎ দেশে গিয়ে, কই এখন আমেরিকাতে গিয়ে এরকম একটা দেখি? ওরা তো অনেক কিছু হচ্ছে, মানে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় সেখানে। ওখানে তো প্যাট্রিয়টের অ্যাক্ট আছে, কই জাতিসংঘ একবার বলে নাই প্যাট্রিয়টের অ্যাক্ট এটা দিয়ে মানুষকে, ওখানে তো হেভিয়াস কর্পাস, এই যে মোকসেদ ভাই আরো ভালো বলতে পারবেন, ওখানে কোনো উকিলও নিয়োগ করতে পারবেন না, আপনি তাকে দেখা সাক্ষাৎও করতে পারবেন না তার সাথে, সে কোথায় আছে সেই প্রশ্ন তুলতে পারবেন না প্যাট্রিয়ট অ্যাক্ট অনুযায়ী। তো সেখানে জাতিসংঘের কি ভূমিকা আছে?